আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্নার কোন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো না। আচ্ছা, সাবধানতা সতর্কতা একটা ভিডিও শেয়ার করতেছি। তো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো আজকে আমার বাসার আর কি আমার বাড়ির জানালার নিচে এই সাপটা ছিল। তো এই সাপটাকে আর কি হঠাৎ করেই দেখা আর কি। তো আমি বলবো যে বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার রাখবেন আপনারা, যে যেখানে থাকেন না কেন। এটা রাসেল ভাইপার না হলেও অন্য একটা সাপ। আর রাসেল ভাইপারে যেতে হবে তেমন কোনো কথা না, কারণ এখনকার দিনে মানে যে কোনো সাপই আপনার বিষধর হয় সেটা আমরা সবাই জানি। তো আমাদের উচিত যে বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সাপ তো সাপই, সেটা যেটাই হোক, রাসেল ভাইপার হোক বা অন্য যে কোনো সাপই হোক। তো আমাদের সবসময় সচেতনতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, এবং আমাদের বাড়ির যে চারপাশগুলো আছে সেগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, যেখানে যাতে কোনো সাপ বা বিষাক্ত কোনো পোকামাকড় বাসা যাতে না হয়। তো আজকে আমাদের গাছের যে কাঁঠাল ছিল সেই কাঁঠাল পাড়তে গিয়ে সাপটা দেখা হয়। তো সাপটা ভালো করে দেখার জন্য আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এই সাপটা হচ্ছে এখানে আপনার কিছু একটা খাইতেছিল, যার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর কেউ কখনো সাপের লেজে বাড়ি দিবেন না মারার আগে, সবসময় মাথায় আঘাত করার চেষ্টা করবেন, কারণ লেজে যদি আপনারা বাড়ি দেন তাহলে দেখা যাবে কি সাপটা মাথা ঘুরে আপনাকেই কিন্তু আবার কামড় দিতে আসবে। তো সবসময় চেষ্টা করবেন যাতে মাথায় বাড়ি দেওয়া যায়, মাথায় বাড়ি দিয়ে যাতে এক বাড়িতে আর কি সাপটাকে মেরে ফেলা হয়, তাহলে কোনো রিস্ক থাকে না। তো সাপটা মাথা বার করা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম যে সাপের মাথাটা কখন বের করবে। আসলে সাপ এখানে কিছু একটা খাইতেছিল, যার জন্য বাইর হইতেছিল না। তো আমরা অপেক্ষা করতেছি যে কখন সাপটার মাথাটা বের করবে, আর আমরা তখনই আর কি ওর প্রাঘাতটা করবো। তো সেই অপেক্ষায় করতেছিলাম। দেখেন সাপে কি খাচ্ছিল জানি না, সেটা খাওয়া প্রায় শেষ। তো এখন সাপ মাথাটা বের করতেছে। তো এখন এটার উপরে আমরা আঘাত করব, এক বাড়িতে মারবো। তো দেখেন দুলা ভাই এখানে সাপ মারতেছে। আপনি যতক্ষণ না নিশ্চিত হতে পারতেছেন যে সাপটা আসলে মারা গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আঘাত করতেই হবে, কারণ সাপ কিন্তু সহজে মারা যায় না। তার মাথায় আঘাত করলেও তার লেজে কিন্তু বিষটা থেকে যায়। তো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখবেন যে মাথায় যদি আঘাত করা হয় তাহলে কিন্তু সাপের লেজ যেটা সেটা কিন্তু নড়তেছে। তো একটু ভালো করে খেয়াল করেন যে দেখেন আমি এদিকে সাপটা নড়াইতেছি আর ওইদিকে লেজটা নড়তেছে। তো দেখেন এখানে আঘাত করা হচ্ছে আর হচ্ছে লেজ নড়তেছে। তো এর জন্য সবাইকে বলতেছি যে যেহেতু এখন বর্ষাকাল আর হচ্ছে এখন চারপাশে যেহেতু বন্যা হইতেছে আর আমাদের এখানেও বন্যা চলে আসতেছে, তো সবাইকে সাবধান হতে বলতেছি যাতে কারো বাড়িতে এরকম ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। কারণ যেহেতু এখন রাসেল ভাইপারের আক্রমণ চলতেছে, তার জন্য আমাদের সবাইকে উচিত আর কি সাবধানে থাকা, সতর্ক হওয়া, নিজে সতর্ক হওয়া, অন্যকে সতর্ক করা। তো একটা কথা আছে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাই শয়তানি না পেলাম, আমি কিন্তু ডরাই সাপটাপ। তো আপনাদের যদি দেখাই যে দেখেন সাপটাকে কিন্তু মাইরা ফেলা হয়েছে, তারপর তার লেজটা এখন নড়তেছে। আর এই সাপটা যে কোনো জায়গায় ফালানো যাবে না, একটা সেফ জায়গায় ফালাইতে হবে যাতে কারো কোনো ক্ষতি না হয় তার জন্য। তো আমি আপনাদেরকে দেখেন এখনও সাপের লেজটা নড়তেছে। সাপটা কিন্তু ভালোই বড়ই, অতটা ছোট আছে। তো সাপটা ফালানোর জন্য দুলাভাই নিয়ে আসছে আমাদের যে পুকুর পাড় আছে বা আমরা যে পাগার বলি, সেই পাগার পাড়ের পাশ দিয়ে একটা জমি আছে যেখানে কেউ যায় না, সেখানে ফালানো হতেছে, ফালানো হবে আর কি। দেখেন দুলাভাই মাথাটা ভালো করে করে দিতেছে, যাতে দুলাভাই ভালো করে চেক দিয়ে নিতেছে যে সাপটা আদৌ বেঁচে আছে কিনা। তো চেক করার পর দুলাভাই এখন যাইতেছে সাপটাকে ফালাই দেওয়ার জন্য। তো একদম সেফ জায়গাতে ফালাইতে যাইতেছে। আর এদিকে দেখেন আমাদের পুকুর পাড়টা পুরো ভরে গেছে পানি দিয়ে, আর অন্যদিকে তো বন্যা আসতেছে, বন্যার পানিও চলে আসছে প্রায়। তো বন্যার যে ভিডিওটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
তো দেখেন যে আমাদের রাস্তার পাশে যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে বৃষ্টির পানি দিয়ে প্রায় ভরে গেছে, সাথে বন্যার পানিও কিছু আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো